শ্রমিক আদালতে শ্রমিকরা মামলা করে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। ইউনূস তাদের সঙ্গে চিটিং করে, আলোচনার নামে একটি ফান্ড রাখে, কিন্তু সেই ফান্ড শ্রমিকরা রাজি হয়। সেই ফান্ড থেকে শ্রমিকদের টাকা না দিয়ে সেখান থেকে 25 কোটি টাকা নিয়ে সে ঘুষ দেয়। শ্রমিকের নেতা, প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং আইনজীবীকে 3 কোটি টাকা করে ঘুষ দেয় এবং সেটা ধরা পড়ে। এবং শ্রমিক আদালতে মামলায় ইউনূসের শাস্তি হয়। ইউনূস যখন সরকার গঠন করলো, যখন শপথ নিল, তখন কিন্তু সে দণ্ডপ্রাপ্ত আসামি। একজন দণ্ডপ্রাপ্ত আসামি শ্রমিকের অধিকার কেড়ে নিয়ে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত। আজকে সকল শ্রমিক শ্রেণী এবং কৃষক, এই কৃষকদেরকে আমরা 10 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিই, কৃষি উপকরণ কার্ড দিই, কৃষিতে ভর্তুকি দিই, বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়। বর্গা চাষিদের বিনা জামানতে আমি কৃষি ঋণ দেওয়া শুরু করি। আমাদের যুব সমাজ যাতে কাজ করতে পারে তাদের জন্য কর্মসংস্থান ব্যাংক করে বিনা জামানতে 2 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে পারে, সেই ব্যবস্থা আওয়ামী লীগ সরকারই করে দিয়েছিল। কাজে আমি এইটুকু বলবো যে আওয়ামী লীগ সবসময় এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পাশে আছে। আজকে 4-5 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারে না, তাদের পড়াশোনার সুযোগ নাই, একটা ভবিষ্যৎ জেনারেশন নষ্ট করে দিচ্ছে। আবার দিন ফিরে আসবে, সুন্দর পরিবেশ হবে, ছেলেমেয়েরা আবার লেখাপড়া শান্তিমতো করতে পারবে এবং দেশের মানুষের জীবনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।